তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে 5th সেমে পড়ছো, তোমরা দেখবে তোমাদের সিলেবাসে কিছু প্রবন্ধ আছে, যেমন বঙ্কিমবাবুর লেখা লোকশিক্ষা প্রবন্ধ। এই লোকশিক্ষা প্রবন্ধ সম্পর্কে কিন্তু আমি একটা নোট লিখিয়েছি আমাদের যে ওল্ড চ্যানেল অর্থাৎ আমাদের ক্লাস সেখানে। তো যদি কেউ লিখে না থাকো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লোকশিক্ষা প্রবন্ধটা এখান থেকে, তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা লিখে নেবে দেখে নিয়ে, ঠিক আছে? ওটা কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, এই লোকশিক্ষা প্রবন্ধটা, ঠিক আছে? আর ওই চ্যানেলে এখন আর কোনো ভিডিও ছাড়া হবে না, এই চ্যানেলেই কিন্তু ছাড়া হবে। এটা একটু ধ্যানে রাখবে, পরবর্তী যে ভিডিওগুলো এখানেই তোমরা কিন্তু পাবে। আর তোমাদের রয়েছে প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকট, এখান থেকে লেখানো হয়নি, তবে লেখানো হবে। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিনা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার ব্রত প্রবন্ধ থেকে। এখান থেকে আজকে আমরা একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখে নেব, যেটি কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। সেটা কি প্রশ্নটা আমি একটু বলে রাখি। প্রশ্নটা হচ্ছে কিনা যে শাস্ত্রীয় ব্রত ও মেয়েলি ব্রতের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি। আর এর পরবর্তী ভিডিওতে এই বাংলার ব্রত থেকেই কিন্তু আর একটা আমরা 10 নম্বরের জন্য লিখব। সেটা হচ্ছে কি না, এখনই বলে রাখি, যে ব্রতের মধ্যে প্রকাশিত বাংলার ইতিহাস, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বাঙালির জীবনযাত্রার ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু আমরা আলোচনা করব এই বাংলার ব্রত থেকে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তারপরে আমরা হয়তো প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকটে যাব। তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে আমরা শাস্ত্রীয় ব্রত ও মেয়েলি ব্রতের মধ্যে পার্থক্যগুলি একটু আলোচনা করি, ঠিক আছে? তো দেখো, লিখবে যেভাবে, কেমনভাবে না, প্রাবন্ধিক অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রত প্রবন্ধ গ্রন্থে শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রত বা মেয়েলি ব্রতের মধ্যে পার্থক্যগুলি স্পষ্টভাবে তুলে ধরেছেন, যা নিম্নে আলোচনা করা হলো। এইখানে একটা কথা বলি, এই যে শাস্ত্রীয় ব্রত, এটাকে কিন্তু আমরা বৈদিক ব্রত বলতে পারি, ঠিক আছে? আর এই যে মেইলি ব্রত যেটা, এটাকে আমরা লৌকিক ব্রতও কিন্তু বলতে পারি। কেননা এই লৌকিক ব্রত নিয়ে এসেছে অনার্যরা, সেই জন্য হচ্ছে লৌকিক, ঠিক আছে? আর এই শাস্ত্রীয় ব্রত নিয়ে এসেছে আর্যরা, সেই জন্যই শাস্ত্রীয় ব্রতটাকে আমরা বৈদিক ব্রত বলতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? তো যাই হোক, চলো আমরা এবার পার্থক্যগুলো একটু লিখে নিই একে একে করে। 1 নম্বর পার্থক্য যেটা হচ্ছে যে শাস্ত্রীয় ব্রত, এইখানে অন্তস্থ ওটা চলে আসেনি, যাই হোক লিখে নেবে একটু। শাস্ত্রীয় ব্রত নিয়ে এসেছে আর্যরা, প্রথমেই বললাম, এবং অপরদিকে মেয়েলি ব্রত নিয়ে এসেছে বা কারা নিয়ে এসেছে না অনার্যরা, ঠিক আছে? তাহলে 1 নম্বর পার্থক্য কি হলো না, শাস্ত্রীয় ব্রত নিয়ে এসেছে আর্যরা, অপরদিকে মেয়েলি ব্রত অনার্যরা নিয়ে এসেছে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর পার্থক্য কি না, শাস্ত্রীয় ব্রত সাধারণত পুরুষেরা করে, অন্যদিকে মেয়েলি ব্রত সাধারণত মেয়েরা করে। ছোট্ট ছোট্ট পার্থক্য। 3 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে কিনা, শাস্ত্রীয় ব্রত অনেকটা তপবনের মুনি ঋষিদের ধ্যানের বিষয়, অপরদিকে মেয়েলি ব্রত অনেকটা পল্লী বাংলার মানুষের হৃদয়ের অনুভব, ঠিক আছে? 4 নম্বর যেটা আছে পার্থক্য, শাস্ত্রীয় ব্রতে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি প্রাধান্য পায়, অপরদিকে মেয়েলি ব্রতে লৌকিক জনজীবনে বৈচিত্র্যপূর্ণ ছবি ধরা পড়ে। 5 নম্বরে কি লিখবে না, শাস্ত্রীয় ব্রতে ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য প্রভৃতি দেবদেবী প্রসঙ্গ লক্ষ্য করা যায়, অন্যদিকে মেয়েলি ব্রতে ঘর সংসারের দৈনন্দিন সংকটমোচন, পুত্র কামনা ইত্যাদি লক্ষ্য করা যায়, ঠিক আছে? সাথে একটা বাসনার জায়গা আছে, কামনা বাসনার জায়গাটা আছে, ভব সংসারের একটা জায়গা আছে মেয়েলি ব্রতে, ঠিক আছে? 6 নাম্বার কি, 6 নাম্বারে লিখবে যে শাস্ত্রীয় ব্রতে বেদ, বিধি, বিধান কিছু পরিমাণে দেখা যায়, মানে শাস্ত্রটা কিছু পরিমাণে এখানে লক্ষ্য করা যায়, কিন্তু মেয়েলি ব্রতে শাস্ত্রের কোনো স্থান নেই, ঠিক আছে? দেখো এখানে শাস্ত্রীয় ব্রতে বেদ, বিধি, বিধান কিছু পরিমাণে দেখা যায় বা লক্ষ্য করা যায়, কিন্তু মেয়েলি ব্রতে শাস্ত্রের কোনো স্থান নেই। ওকে, হয়ে গেল। 6টা লিখলেই না 5 নম্বরের জন্য। পরিশেষে লিখবে, প্যারা চেঞ্জ করে একটু লিখবে যে পরিশেষে বলা যায় শাস্ত্রীয় ব্রত অনেকাংশে কৃত্রিমতায় পরিপূর্ণ, অপরদিকে মেয়েলি ব্রত সহানুভূতির আন্তরিকতায় গড়ে উঠেছে। চাইলে তোমরা এটাও একটা পার্থক্য হিসেবে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তারপরে সুতরাং বলা যায়, একটু প্যারা চেঞ্জ করে লিখতে পারো, তবে এটা এরকম করার কোনো দরকার নেই, এটা এইভাবে লিখবে, ঠিক আছে? যে পরিশেষে বলা যায় শাস্ত্রীয় ব্রত অনেকাংশে কৃত্রিমতায় পরিপূর্ণ, অপরদিকে মেয়েলি ব্রত সহানুভূতির আন্তরিকতায় গড়ে উঠেছে।
সুতরাং বলা যেতে পারে ব্রত কোটেশন নেবে, ব্রত হচ্ছে লোক সংস্কৃতি আর ব্রত কথা হচ্ছে লোক সাহিত্য। তাই লোকজীবনেই হলো ব্রত ও ব্রত কথার মূল ভিত্তিভূমি। ঠিক আছে, এখানেই তোমাদের এই শাস্ত্রীয় ব্রত ও মেহেলি ব্রতের পার্থক্যটা শেষ হলো। তো এখান থেকেই এই বাংলার ব্রত প্রবন্ধ থেকেই আমরা কিন্তু অন্যতম একটা লং কোশ্চেন লিখে নেবো 10 নাম্বারের জন্য। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো একটু সময় দাও আমাকে, একটাই মানুষ, থার্ড সেমেরও হ্যান্ডেল করতে হচ্ছে, ফিফথ সেমেরও হ্যান্ডেল করতে হচ্ছে, মানে একটু সমস্যার মধ্যে আছি। পাশাপাশি আমার 17 তারিখে বিএডের টিচিং প্লাস 60 লার্নিং ডিজাইন বানাতে হবে। ঠিক আছে, লার্নিং ডিজাইন মানে 350টার উপরে পেজ লিখে বানাতে হবে। অনেক ছবি আঁকতে হবে, সে বিশাল ব্যাপার, বিএডে মাথা টাথা খারাপ করে দিচ্ছে। তো কোনো ব্যাপার না, তো তোমরা এটা করো। আর আমি তোমাদেরকে সাজেশন এখন আর দিচ্ছি না। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি, সেগুলো আপাতত তোমরা খাতাতে লিখে একটু পড়ো। ঠিক আছে, আর আমি দেখছি ডিএসসি 3 থেকে যদি কিছু করতে পারি তো তোমাদের জন্য, ডিএসসি 3 থেকে যদি আমি কিছু করতে পারি তাহলে আমি দেখছি। ঠিক আছে, এই জায়গাতে তোমাদের হয়তো একটু সমস্যা হবে। ঠিক আছে, তো যাই হোক, চলো আর কোনো রকম কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। একটু কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কিছু লাগে তো, হ্যাঁ, যদি কোনো যে কোথাও অসুবিধা হচ্ছে তো। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, ততক্ষণ অবধি সকলেই ভালো থাকো আর একটু ভালোভাবে পড়াশোনা করো। ওকে, চলো।